মাগুর মাছের মতোই দেখতে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ আমি এসেছি নিমপিতে, যেখানে মাছের বিভিন্ন রকম মাছকে ফার্মেশন করা হয়। আমরা দেখাবো তোমাদের ভিডিওগুলো যে এদের মধ্যে কী কী মাছ ফার্মেশন করা হয়। এটাকে অ্যালিগেটর মাছ বলা হয়, বিশাল বড় অ্যালিগেটর মাছ, এটা যা কুমিরের মতন দেখতে পায়। আর এইগুলো হচ্ছে দুটো কচ্ছগুলো বিভিন্ন জাতের কচ্ছ আরও আছে, এখানে বর্তমান দুটোই দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে মাছগুলোকে সংরক্ষণ করা হয়েছে বহু বছর ধরে, এই জালের মধ্যে বন্দি করা আছে। কিছু লিকুইড এবং কেমিক্যাল দেওয়া আছে এর মধ্যে, যাতে মাছগুলো গলে না যায়, মানে নষ্ট যাতে না হয়, মানে একই রকম থাকে। এর জন্য কিছু লিকুইডের মধ্যে মাছগুলোকে ভর্তি করে রেখেছে। এই যে সকল মাছগুলো কেমিক্যাল জালের মধ্যে বন্দি আছে, তা বন্ধুরা তোমরা যদি এদের নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এমন ছোটো ছোটো অসংখ্য বহু মাছ আছে এরকম কাঁচের মানে ফ্রেমের মধ্যে বন্দি আছে মাছগুলোকে। বহু মাছ আছে বিভিন্ন রঙের মাছ, যেমন এখানে শিঙি মাছ দেখতে পাচ্ছ, মাগুর মাছের মতোই দেখতে, কালারিং। কিছু দিয়েছে আর প্রত্যেকটা কাঁচের জারের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে অক্সিজেন লাগানো আছে, যাতে মাছগুলোর অক্সিজেনের কোনো না কোনো ঘাটতি না হয়। প্রত্যেকটা কাঁচের ফ্রেমের মধ্যে একটা অক্সিজেনের পাইপ লাগানো আছে। এই মাছটা কী মাছ আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, এই প্রথমবার দেখলাম আমি। খানিকটা তেলাপিয়া মাছের মতন কালো আর সাদা, কী মাছ আমি বুঝতে পারলাম না। আর এই মাছটা খুব দারুণ লেগেছে আমার। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে দেবো, পুরো ফুল নেব সবাই। এবার আমাদের এই ঘরে আমাদের এন্ট্রি মেলার কারণ হচ্ছে যে এখানে আমরা ডেসাই ট্রেনিংয়ের জন্য এসেছি, যেটি আমাদেরকে পুরো 1 বছর ধরে ডেসাই ট্রেনিং নিতে হবে। আর ডেসাই ট্রেনিং বলতে মানে যেসব জমিতে ফার্মাসিংয়ের কাজকর্ম এখানে করা হয়, ফার্মাসিং বিভিন্ন ধরনের ফার্মাসিং করা হয়, যেমন চাষবাস, বিভিন্ন রকম চাষবাস। আর এই ছোটো ছোটো বক্সগুলোর মধ্যে ছোটো ছোটো মানে মাছের মানে চারা ছাড়া আছে, ছোটো ছোটো মাছের বাচ্চাগুলো। আর এখানে যে সিনারিটা করে রেখেছি খুব দারুণ লাগছে, কেননা প্লাস্টিকের গাছের মুড়োগুলো, প্লাস্টিকের গাছগুলো জলের মধ্যে দেওয়া আছে মাছগুলো, যাদের স্বাভাবিক ন্যাচারাল আচরণ করতে পারে এর মধ্যে। আর এখান থেকে বন্ধুরা তোমরা যদি চাও এখান থেকে মাছ কিনতেও পারো তোমরা, এর মধ্যে সেটা আলাদাভাবে যোগাযোগ করতে হবে তোমাদেরকে। আমার ঠিক জানা নেই, বাট যেটুকু জানা গেছে এখান থেকে, যেখানে তুমি এখান থেকে মাছ নিয়ে তুমি চাষবাস করতে পারো। এই নিমপিটা হলো এক ধরনের মিশনের মধ্যে আমরা আছি, একটা মিশনে। এখানে বিভিন্ন দুস্থ ছেলে মেয়ে এবং দুস্থ শিশু, আরও গরিব ছেলে মেয়ে এবং বড় লোকের ছেলে মেয়েও এখানে পড়াশোনা করে, সব একসাথে মিলেমিশে পড়াশোনা করে। তা সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে প্রাকৃতিক গ্যাস দ্বারা রান্নাবান্নার কাজকর্ম করা হয় এবং বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান মানে সংস্কৃত এর মধ্যে তুমি পাবে, এর মধ্যে এই মিশনের মধ্যে। এই দুটো কী মাছ আমি ঠিক বুঝতে পারছি না, বন্ধুরা যারা জানো এই মাছগুলোর নাম কমেন্টে জানাবে। আমার যত এক ধরনের মাগুর মাছ মনে হয়, এইটা এক ধরনের কই মাছই লাগছে। এইগুলো দেখে মনে হচ্ছে এক ধরনের শিঙি মাছ আছে এর মধ্যে। এটা কি শিঙি মাছ আমি বুঝতে পারলাম না। পেটের কাছে যেমন মানে কেমন একটা দেখতে সাদা টাইপিং। আর এখানে বিভিন্ন রকম রঙিন মাছ আছে। এই মাছটার নামটা কি উঠতে যদি জানা থাকো কমেন্টে অবশ্যই জানাবে। সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনেকে ভিডিও দেখো বাট চ্যানেল সাবস্ক্রাইব করো না, তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং এটা বড় এমন ছেলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। কোনো প্রবলেম নেই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবেন। এই মাছটাকে বলা হয় এলিকেটের মাছ, যেটা কুমিরের মতন সম্পূর্ণ দেখতে, মুখ এবং গায়ের চামড়াটা পুরো কুমিরের মতন দেখতে। একে এলিগেটের মাছ বলা হয়।